অবশেষে বেরিয়ে এসেছে আলভি ও তিথিকে ঘিরে চাঞ্চল্যকর সব তথ্য। 4 বছর আগে 2022 সালের 18 নভেম্বর তিথি ও আলভি নাকি আইন অনুযায়ী বিয়ে করেছেন। হ্যাঁ, আপনি যেটা শুনেছেন সেটাই। এমনকি অভিযোগ রয়েছে ঢাকায় তিথির একটি ভাড়া বাসায় নিয়মিত যাতায়াত করতেন আলভি। যখনই তাদের একসঙ্গে কিছুটা সময় কাটানোর প্রয়োজন হতো তখনই তারা ওই বাসায় উঠতেন। একসময় বিল্ডিংয়ের সবাই আলভিকে চিনে ফেলল। তখন তিনি সেখানে মাস্ক পরে যাওয়া শুরু করেন। প্রায় প্রতিদিনই তিথি সেখানে যেতেন এবং আলভিকে ডাকতেন। বিষয়টি ভবনের অন্য বাসিন্দারা মেনে নিতে না পেরে বাড়িওয়ালাকে অভিযোগ করে। তারপর বাড়িওয়ালা তাদেরকে বাসা ছেড়ে চলে যেতে পারেন। এরপর তারা সিদ্ধান্ত নেন বাংলাদেশে থাকা নাকি একটি রিস্কি বিষয় হতে পারে। পরবর্তীতে আলভি ও তিথি মিলে তাদের সঞ্চয়ের প্রায় 3.5 কোটি টাকা নিয়ে নেপালে একটি বাড়ি কেনেন এমন অভিযোগ উঠেছে। যখনই একসঙ্গে থাকার পরিকল্পনা হতো তখনই তারা নেপালে চলে যেতেন। শুধু একবার নয়, এর আগেও একাধিকবার নেপালে একসঙ্গে সময় কাটানোর কথা বলেছেন সংশ্লিষ্টরা। এই স্ক্রিনে যে ছবিটি দেখছেন দাবি করা হচ্ছে সেটি 2023 সালের। আলভি ও তিথি নেপাল থেকে বাংলাদেশে ফিরছিলেন। শুধু তাই নয়, এসব বিষয়ে নাকি ইকরাও জানতেন, কিন্তু শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎ ও রিজিকের কথা চিন্তা করে তিনি সম্পর্কটা টিকিয়ে রেখেছিলেন। এখানে ইকরা তার ছেলেকে বোঝাচ্ছেন প্রথম হওয়া ভালো নয়, যে দ্বিতীয় হয় সেই ভালো এবং জিতে যায়। আপনারা বুঝতে পারছেন, হয়তো সে নিজের গল্পটাই বলছিল। সে প্রথম হয়েও তো জিততে পারেনি, আর যে দ্বিতীয় হয়ে গেল সেই যেন জিতে গেল। আরেকটি ভিডিও রয়েছে যেখানে তার ছেলে বারবার নেপাল যেতে চাইছিল। ছোট ছোট ইঙ্গিত, ছোট ছোট কথাবার্তা, সবকিছুর মাঝেই যেন লুকিয়েছিল অজানা এক কষ্ট। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এত কিছু জানার পরেও ইকরা কেন ডিভোর্স দিল না? শুধু সন্তানের জন্য এত কিছু সহ্য করা কি সম্ভব? ঘনিষ্ঠ সূত্রের দাবি, যখন ইকরা বুঝতে পারলেন তিনি আর আলভিকে ফেরাতে পারবেন না, তখন তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন, ডিভোর্স দিলে নাকি তাকে বদনাম করা হতে পারে। তাই তিনি চেয়েছিলেন প্রমাণ সংগ্রহ করে তারপর বিচ্ছেদের পথে হাঁটবেন। কিন্তু গতকাল দুপুরে ইকরা জানতে পারেন 2022 সালে নাকি আলভি তিথিকে বিয়ে করেছেন। এই খবরটাই যেন শেষ আঘাত হয়ে এলো, আর সে কষ্ট সইতে না পেরে চিরতরে চলে গেল ওপারে। এরপর তার জানাজা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের ভালুকায়, যেখানে অপেক্ষা করা হয়েছিল আলভির জন্য। সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল 5টা। সবাই ভেবেছিল অন্তত শেষ বিদায় তিনি আসবেন। 16 বছরের সম্পর্ক, শূন্য পকেট, যে মেয়েটি তার পাশে দাঁড়িয়েছিল, সংসার গড়েছিল, সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেল। মাটির বুকে শায়িত হয়ে গেল ইকরা। আর যে মানুষটিকে এত বছর ভালোবেসেছিল সে আর এলো না। এই একটি দৃশ্যই যেন সব অভিযোগ, সব কষ্ট, সব কান্নার বাস্তবতা প্রমাণ করে দেয়। শেষ দেখাটুকু পর্যন্ত করল না সে। যে মেয়েটা তার জীবনের সবচাইতে কঠিন সময়গুলোতে পাশে ছিল, তার জানাজার নামাজেও উপস্থিত হলো না। এটাই কি ভালোবাসা? এটাই কি দায়িত্ব? নাকি এটাই নিষ্ঠুরতার চূড়ান্ত রূপ? আজ মাটির নিচে ঘুমিয়ে আছে ইকরা, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে আকাশে ঝুলে। ভালোবাসা যদি প্রতারণায় শেষ হয়, তবে তার বিচার কে করবে? একটা সন্তান আজ মাকে হারিয়েছে, একটি পরিবার হারিয়েছে তাদের আদরের মেয়েকে, আর সমাজ পেয়েছে আরেকটি করুণ গল্প, ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার।